আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে, দ্রুত নির্বাচন দিন, সরকারকে মির্জা ফখরুল। এদিকে জাতীয় সমাবেশ, বিএনপি এবি পার্টিকে আমন্ত্রণ জানায়নি জামায়াত। জানাবো জামায়াতের অনেক দায় নিয়েছে বিএনপি, দাবি টুকুর। জানাবো নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না, বলছেন নাহিদ ইসলাম। মামলার বাদীকে গুলি করে মারার হুমকির অভিযোগ। এবং সর্বশেষ জানাবো আগে লেভেল প্লেইং ফিল্ড, তারপর নির্বাচন, বলছেন নুরুল হক নূর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে, দ্রুত নির্বাচন দিন, সরকারকে মির্জা ফখরুল। নির্বাচন দেরিতে হওয়ায় দেশের পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই অবস্থায় দায়িত্ব নিতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সবাই মির্জা ফখরুল বলেন, যতদিন যাচ্ছে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, জনগণের অগ্রযাত্রায় বিশ্বাস করে না, তারা আবার সক্রিয় হচ্ছে। এ অবস্থায় অনতিবিলম্বে নির্বাচন দিয়ে পরিস্থিতি ঠিক করার দায়িত্ব এখন অন্তর্বর্তী সরকারের। ডক্টর মোহাম্মদ ইউনূসের। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, অযথা বিলম্ব না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। নির্বাচন দেরিতে হওয়ায় গণ অভ্যুত্থান বিরোধী শক্তি সুসংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় কাল বিলম্ব না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি। মির্জা ফখরুল বলেন, সুযোগ আমাদের সামনে এসেছে, হারিয়ে ফেললে অনেক বছর পিছিয়ে যাবে দেশ। তাই সুযোগ হাতছাড়া করা যাবে না। রাজনৈতিক দলগুলো প্রমাণ করেছে সবাই দেশকে ভালোবাসে, তাই তারা ফ্যাসিবাদ মুক্ত করেছে, ত্যাগ স্বীকার করে। তিনি বলেন, সরকারের প্রতিটি পর্যায়ে যারা আছেন তারা সব দলের কাছে গ্রহণযোগ্য একটি বন্দোবস্ত দেবেন। সবাই মিলে দেশ গড়তে সেই বন্দোবস্ত নিয়ে এগিয়ে যেতে পারে। সবাই যেন একটি বিষয়ে একমত হই, যেন কেউ ফ্যাসিবাদের কাছে দেশকে ছেড়ে না দিই। বিএনপি মহাসচিব বলেন, জনগণকে সঙ্গে নিয়ে তাদের সমর্থনে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে চায় বিএনপি। কোনো বাধাই থামাতে পারবে না। ৭১ আর স্বাধীনতা মূল কথা, সেখানে কোনো ছাড় নেই। জাতীয় সমাবেশ, বিএনপি এবি পার্টিকে আমন্ত্রণ জানায়নি জামায়াত। সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছে জামায়াত ইসলামী। তবে আমন্ত্রণ করেনি ২৪ বছরের জোটসঙ্গী বিএনপিকে। পিআরের পক্ষে থাকার পরও দল ত্যাগী জামায়াতের সাবেক নেতাদের দল এবি পার্টিকে আমন্ত্রণ করেনি তারা। জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, পিআরের পক্ষে থাকা দলগুলোকে আমন্ত্রণ করা হয়েছে। সোহরাওয়ার্দী সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ না করার কারণ সম্পর্কে জামায়াতের আরেক জ্যেষ্ঠ নেতা বলেছেন, সমাবেশ করা হচ্ছে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে। বিএনপি পিআরের ঘোর বিরোধী, তাই আমন্ত্রণ করা হয়নি। আমন্ত্রণ করলে দুই দলকে বিব্রত হতে হতো। ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চাওয়া উচিত। এ অবস্থানের কারণে জামায়াত থেকে ২০১৯ সালে বহিষ্কার করা হয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি মুজিবুর রহমান মঞ্জুকে। পরের বছর তিনি এবি পার্টি গঠন করেন। জামায়াত শিবিরের অনেকে যোগ দিয়েছেন এ দলে। এবি পার্টিও পিআর চায়। তারপরও সমাবেশে আমন্ত্রণ না করার কারণ সম্পর্কে জামায়াতের একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, মুজিবুর রহমান মঞ্জুর প্রতি নেতাকর্মীরা ক্ষুব্ধ, কারণ তিনি নিয়মিত জামায়াতের সমালোচনা করেন। তিনি সমাবেশে বক্তৃতা করলে কর্মীরা প্রতিক্রিয়া দেখাতে পারেন। এ ঝুঁকির কারণে আমন্ত্রণ করা হয়নি এবি পার্টিকে। প্রসঙ্গত, ১৯৯৯ সাল থেকে পরের দুই যুগ একজোট ছিল বিএনপি ও জামায়াত। একই সঙ্গে সরকার পরিচালনা করে ২০২২ সালের ডিসেম্বরের সমঝোতার ভিত্তিতে জোট ভাঙে দুই দল। ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনের পর বিএনপি যুগপৎ আন্দোলন থেকেও সরে যায় জামায়াত। জুলাই অভ্যুত্থানে দল দুটি অংশ নিলেও ৫ই আগস্টের পর বিএনপি প্রধান নির্বাচন প্রতিযোগী হওয়ার চেষ্টা করছে জামায়াত। তবে দুই দলের নেতারা একে অপরের কর্মসূচিতে যোগ দিয়েছেন। জামায়াতের অনেক দায় নিয়েছে বিএনপি, দাবি টুকুর। জামায়াতে ইসলামীর অনেক দায় বিএনপি নিয়েছে বলে দাবি করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, কথা বলে কিন্তু লাভ হবে না, বরং বিএনপির সঙ্গে যখন ছিলেন আপনাদের অনেক দায় কিন্তু বিএনপি নিয়েছে। মানুষ বলতো বিএনপি একটি গণতান্ত্রিক দল, স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান, স্বাধীনতার ঘোষকের দল, তারা কেন রাজাকারদের সঙ্গে রাখছে? জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজিত এ মানববন্ধনে টুকু বলেন, গণতন্ত্রের স্বার্থে যে কথাটি এখন তারেক রহমান বলেন,
দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। আমরা এই ভূখণ্ডে যারা অবস্থান করি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তোলার জন্য তারেক রহমান ঘোষণা দিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের। যারাই আন্দোলনে অংশ নিয়েছে, সম্পৃক্ত ছিল, সবাইকে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার গঠন করা হবে। এ সময় তিনি জামায়াতের উদ্দেশ্যে বলেন, যারা জনগণের অধিকার হরণ করেছিল, ফ্যাসিবাদ কায়েম করেছিল, তারেক রহমানের নেতৃত্বে এদেশের ছাত্র জনতা তাদেরকে বিতাড়িত করেছে। আপনারাও যদি জনগণের সে অধিকার আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী হন, আপনাদের পরিণতিও এরকমই হবে। বাংলাদেশের জনগণ তাদের অধিকার আদায়ে সবসময় সক্ষম রয়েছে। নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না, বলছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা একটা গডফাদার ছিল, তার আন্ডারে ছোট ছোট গডফাদার বাংলাদেশ জুড়ে ছিল। আমরা সেই গডফাদার তন্ত্রের অবসান ঘটিয়েছি। আমরা নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না। মাফিয়াতন্ত্র, গডফাদার তন্ত্র, পরিবারতন্ত্র, স্বৈরতন্ত্র সবকিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। জনগণের বাংলাদেশ করতে হবে। নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি ঘোষণা দিয়েছিল হিমালয় থেকে বঙ্গোপসাগর হবে বাংলাদেশের জনগণের বঙ্গোপসাগর থেকে যে সভ্যতা তৈরি হয়েছিল, আমরা সেই সভ্যতার উত্তরাধিকারী। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের একটি সমস্যা হলো রোহিঙ্গা সংকট। রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি আমাদের দরদ রয়েছে, তাদেরকে অধিকারহীন, রাষ্ট্রহীন করে রাখা হয়েছে, কিন্তু তার সমাধান এটা না যে বছরের পর বছর বাংলাদেশ তাদের দায়িত্ব নেবে। রোহিঙ্গাদের দায়িত্ব নিতে গিয়ে আমরা কক্সবাজারের মানুষের প্রতি বেইনসাফি করছি, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। কক্সবাজারের মানুষের যাতে নিরাপত্তা, আইন শৃঙ্খলা বিঘ্ন না ঘটে, এসব কিছু বিবেচনায় রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য অতি দ্রুত আমাদের ব্যবস্থা নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে নাহিদ বলেন, ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানাবো এবং পুরো বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাবো, আপনারা রোহিঙ্গা ইস্যু দ্রুত সমাধান করুন। রোহিঙ্গাদের তাদের দেশের সম্মানের এবং অধিকারের সহিত পৌঁছানোর ব্যবস্থা করুন। মামলার বাদীকে গুলি করে মারার হুমকির অভিযোগ। রাজশাহীর বাগমারায় প্রতারণা মামলার বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, মামলা তুলে না নেওয়ায় তাকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, ফাঁসানো হচ্ছে ভুয়া মামলায়। বাগমারা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন মামলার বাদী বাগমারা গ্রামের আব্দুল মানিকের ছেলে সাগর আহমেদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাগর বলেন, পিবিআই অফিসে কর্মরত এএসআই সাদ্দাম হোসেন তাকে দুবাই পাঠিয়ে নিদাহাদি প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস কোম্পানিতে ভালো বেতনে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দিয়ে 4 লাখ টাকা দেয়, কিন্তু চাকরির ভিসা না দিয়ে ভ্রমণ ভিসায় তাকে দুবাই পাঠানো হয়। এ কারণে দেশে ফিরে আসার পর তিনি বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনে এএসআই এর বিরুদ্ধে আদালতে মামলা করেন। এরপর থেকে সাদ্দাম ও তার লোকজন মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছে। মামলা তুলে না নিলে তাকে গুলি করে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। তিনি আরও বলেন, আমাকে আদাম ব্যাপারী হিসেবে ব্যাখ্যা দিয়ে সাদ্দামের লোকেরা আমার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করেছেন। আগে লেভেল প্লেইং ফিল্ড, তারপর নির্বাচন, বলছেন নুরুল হক নূর। জাতীয় নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের দিকে না এগোনোর কড়া হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, মৌলিক সংস্কার ছাড়া আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। নির্বাচন তখনই গ্রহণযোগ্য হবে যখন সব রাজনৈতিক দল নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামের জাতীয় সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। নুরুল হক নূর বলেন, নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। সব দল যেন নির্বিঘ্নে সভা সমাবেশ ও প্রচারণা চালাতে পারে তা নিশ্চিত করতে হবে। আজকের সমাবেশে এটি একটি বড় দাবি। মৌলিক সংস্কার নিশ্চিত না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না, তাহলে সেটা আরেকটি প্রতারণামূলক নির্বাচনই হবে। তিনি বলেন, যারা ইসলামী আন্দোলন করেন তারা জানেন আল্লাহ ধন সম্পদ ক্ষমতা দিয়ে আবার নিয়েও পরীক্ষা করেন। গত 16 বছর আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বলেই তিনি আমাদের রহমতের জুলাই উপহার দিয়েছেন। সেই জুলাইয়ে বাংলাদেশের জনগণ দৈত্য দানবের মতো চেপে বসা ফ্যাসিবাদকে পরাজিত করেছে। কিন্তু বর্তমান বাস্তবতায় নতুন একটি সংকটের ইঙ্গিত দিয়ে নূর বলেন, আজ আমরা দেখতে পাচ্ছি একসময়ের মজলুম শক্তি যারা অভ্যুত্থানের অংশ ছিল তারা আজ অহংকারের ভর করে জালিমে পরিণত হচ্ছে। আমি তাদের স্মরণ করিয়ে দিতে চাই, যদি আমরা সীমা লঙ্ঘনকারী হয়েই যাই তাহলে শেখ হাসিনার মতো আমাদেরকে আল্লাহ পাক ছাড় দেবেন না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।